কেমন আছো বন্ধুরা? তোমরা চলে আসলাম তোমাদের কাছে কিছু কথা নিয়ে। জীবনে খুব বোকা ছিলাম, এখনো আছি। আগে না বুঝতে পারতাম না, যদি কারোর কোনো অসুবিধা হতো, মানে কী বলবো, মানে কারোর টাকা পয়সা কোনো অসুবিধা হলো বা যে কোনো একটা অসুবিধা হলে ঝাঁপিয়ে পড়তাম। হয়তো পয়সা দিয়ে হেল্প করতে না পারলেও লোকের কাছ থেকে ধার করে হলেও দিয়েছি, কিন্তু কেউ কারণ নাই পৃথিবীতে, সবাই যার যার তার তার। আজকে আমার হাজব্যান্ডের শরীর খারাপ, এই জায়গায় এসে মানুষ চিনতে শিখলাম, বুঝতে শিখলাম কেউ কারণ না, কেউ কারণ নয়, যার যার তার তার। সব থেকে বেশি খারাপ লাগে আমার হাজব্যান্ড কাজ করতে পারে না, কেউ জিজ্ঞেস করে না যে কীভাবে সংসারটা চলছে, কি খাচ্ছে। তাও এই ফেসবুকে এসে সবার সাথে রিলস করছি, ভিডিও করছি, হাসছি। পৃথিবীতে পয়সাই সব কিছু, পয়সা থাকলে সব আছে, পয়সা না থাকলে কিচ্ছু নাই। পয়সাই সব। আজকে আমার টিনের ঘর, আজকে কেউ পছন্দ করে না, কেউ না, কেউ ডেকেও জিজ্ঞেস করে না যে কিরে কেমন আছিস, পাশ থেকে দেখে চলে যায় সাইড দিয়ে। আর একটা সময় যখন আমার হাজব্যান্ড কোম্পানিতে কাজ করতো, আমার বাড়িতে যখন 6-7টা গাড়ি দাঁড়িয়ে থাকতো, নতুন শোরুম গাড়ি, এবং আমার নিজস্ব গাড়ি দাঁড়িয়ে থাকতো, আমারও 3-4টে গাড়ি ছিল, তখন মানুষকে দেখেছি যাদেরকে চিনি না তারাও দাঁড়িয়ে ডেকে কথা বলে গেছে। আর আজকে যেহেতু আমার স্বামী কাজ করতে পারে না, অসুস্থ, যাদেরকে চিনতাম জানতাম পাড়ার লোক, তারা রাস্তা দিয়ে যদি যাই, যদি মুখোমুখি হয়ে যায়, মানে কত তাড়াতাড়ি একটা সাইড দিয়ে চলে যাবে সেই চেষ্টা করে। দেখেও দেখে না, চেনেও চেনে না, এটাই বাস্তব, এটাই সব কিছু। খুব কষ্ট হয়, খুব কান্না পায় মাঝে মাঝে।